সকাল সকাল বাসে চড়ে ঢাকার ভিতরে ৩০০ ফিট পূর্বাচলে জলসিঁড়িতে চলে গিয়েছিলাম আমরা সেই দিন। ঘোরাঘুরির জন্য বেস্ট একটা প্লেস, আর লং ডে পিকনিক হলে তো কথাই নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ানস নিউ ভ্লগ। বাইরে সকলের জন্য চটপটি, ফুচকা এবং পিঠার অ্যারেঞ্জমেন্ট আছে। পিকনিকে চলে আসছি, ফুচকা, চটপটি এবং পিঠার অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা সেখানে খাবার দিতে পারবেন নন পেমেন্টে। ধন্যবাদ। যাওয়ার পরপরই আমরা ব্রেকফাস্টটা শেষ করে কফি হাতে বেরিয়ে পড়ি পুরো এরিয়াটাকে এক্সপ্লোর করার জন্য। রায়ান, আজকে আমরা কোথায় চলে আসছি? জলসিঁড়িতে। জলসিঁড়ি, বিউটিফুল ওয়াটারফল। যেখানেই যাচ্ছিলাম সেখানেই দেখি কোনো না কোনো গেমসের অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছিল ফর অল মেম্বার্স। তো এরই মাঝখানে আমরা কিছু কিছু স্পটে ঘোরাঘুরি করি। ওখানে খুব সুন্দর ঝর্ণা ছিল এবং অনেক খোলা স্পেস, যেহেতু এটা বিশাল বড় একটা এরিয়া ছিল। তো ঘোরার জন্য আরও অনেক জায়গা ছিল, সেই জায়গাগুলো আমরা ঘুরছিলাম এবং কিছু কিছু জায়গা ছিল ওনারা ফিক্সড করে দিয়েছে কিছু ফটো তোলার জন্য, সেই জায়গাগুলোতে আমরা ফটো তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো এই করে করে আমরা বেশ খানিকটা সময় পার করে দিয়েছিলাম। এই জায়গাটা সুন্দর, বিউটিফুল ক্লিপস। তাকাও তাকাও, তাকাই যাও, বিউটিফুল আসতেছে না? সেখানে যেহেতু অনেক কম্পিটিশন গেমসের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আমি রায়ানকে এবং ওর বাবাকে বলছিলাম যে তারা যেন কোনো না কোনো গেমসে পার্টিসিপেট করে, বাট রায়ান অ্যান্ড ওর বাবা আমাকে রিফিউজড করে দেয় যে ওরা এখানে এসেছে ঘোরাঘুরি করতে, গেমসের মধ্যে ওরা পার্টিসিপেট করতে চাচ্ছে না, কারণ তাহলে একটা জায়গায় অনেকটা সময় স্পেন্ড হয়ে যাবে। এই কারণে রায়ান আর ওর বাবা ওপেন স্পেসে বাচ্চাদের জন্য খেলার যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো এক্সপ্লোর করছিল এবং রায়ান সেখানে কিছুটা সময় প্লে করে স্পেন্ড করেছিল। আর বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমি সেইখানে কম্পিটিশন যে গেমসগুলো অ্যারেঞ্জ করা হয়েছিল সেগুলোর মধ্যে পার্টিসিপেট করেছিলাম। One more time. আচ্ছা, নামো। Done? Did you hit your head? Huh? Yeah. It was so small. Oh. আর প্রথম গেমসে পার্টিসিপেট করে বাই মাই লাক আই ওন দ্য ফার্স্ট প্রাইজ। Say something. Say something about Mama. Mama won the first prize. Bye, Mom. Yeah, your mom won the first prize. Yeah. On that road. And keep your fingers crossed that she wins again. Feed the tiger. কার হাতে পিলোটা আছে তারা উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এখন ছাড়ে আমি না রে, ভারী জঙ্গল ধরে না রে, যখন ছাড়ে থামে না রে, ভারী জঙ্গল ধরে না রে, জরিমানা হইয়া যাইব যদি টানো চিন্তা, যদি টানো চিন্তা, যদি টানো চিন্তা, যদি টানো চিন্তা, স্টেশনে রেলগাড়ি। সো এই তো খেলাধুলা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যাটেন্ড করে ফেলি। পাশেই বড় একটা ওপেন স্টেজ ছিল যেটাতে কালচারাল প্রোগ্রাম পারফরমেন্স করছিল আমাদের সেইখানেরই মেম্বাররা। Ryan, look here. সো অনেকটা সময় আমরা সেখানে গান শুনি এবং কিছু পারফরমেন্স দেখি। আর রায়ান খুব অস্থির হয়ে গিয়েছিল, যেহেতু এত বড় ওপেন জায়গা, রায়ান চাচ্ছিল যে আরও কিছু স্পট সে এক্সপ্লোর করতে।
তো যদিও আমরা খুব বেশি জায়গা এক্সপ্লোর করিনি, কারণ এরিয়াটা বিশাল বড়, এত জায়গা একদিনে একসাথে কভার করা ইট ইজ ইম্পসিবল। সো তারপরেও রায়ানের রিকোয়েস্টে আমরা পাশেই আরেকটু হাঁটাহাঁটি করি, এবং ওখানে একটা ঝিল ছিল, বা হয়তো সেটাকে নদী বলে, আই ডোন্ট নো। তো ওইখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার মতো জায়গা ছিল, এবং একটু হাঁটাহাঁটি করার মতো জায়গা ছিল। এবং আরেকটু দূরে যে রায়ান আরও কিছু খেলার ইকুইপমেন্ট পেয়েছে, যেখানে বাচ্চাদের জন্য খেলার বেশ কিছু সেট আপ ছিল। সো সেই জায়গাগুলো আমরা খুব সুন্দর করে এক্সপ্লোর করি, রায়ান আর আমি। আর ওর বাবা বসে বসে গান শুনছিল, যেহেতু ওর পছন্দের সব গান সেখানে চলছিল। তো এই তো এগুলো করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল, আর এত ঠান্ডা ছিল সেদিন, কারণ যেহেতু শৈত্যপ্রবাহ চলছিল সেই দিন। তো ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু পিকনিকের জন্য বেস্ট একটা ওয়েদার ছিল, কারণ পিকনিকে গেলে এরকম ওয়েদার না থাকলে হাঁটাহাঁটি করে বা ঘোরাঘুরি করে এনজয় করা যায় না। তো এই তো রায়ান আর আমি অনেক এনজয় করেছি এর মাঝখানে। তারপরে আরও পাশে দেখি ফুচকা ছিল, পিঠা ছিল। তো আমি আর রায়ান তখন চিন্তা করলাম, এত সুন্দর ওপেন জায়গায় ঘোরাঘুরি করছি, তো ফুচকা না হলে কি চলে? তো আমরা বোম্বাই মরিচ দিয়ে একটা ফুচকা অর্ডার করে ফেলেছিলাম, যেটা রায়ানও খেয়েছিল আমার সাথে। আমি বিলিভই করতে পারছিলাম না যে রায়ান আমার সাথে বোম্বাই মরিচের ফুচকা খাবে। তো তারপরেও রায়ান খেয়েছে, একটা বা দুটা সে খেয়েছিল, এত ঝাল ছিল, ও মাই গড। এখন আমরা বোম্বাই মরিচের ঝাল দিয়ে ফুচকা খাবো। ওই পাশে গান হচ্ছে, এই যে আমার ফুচকা চলে আসছে, একটা চেয়ার দেন না। এই যে ফুচকা চলে আসছে, এই রায়ান আমি খাবো, তুমি খাবে ফুচকা? এই যে আমরা এখন ফুচকা খাবো। রায়ান রায়ান তুমি খাবে না আমি খাবো? বলো, ধরো আমাকে ধরো। সো এই তো ঝাল ঝাল ফুচকার পর গরম কফি হাতে গান শুনছিলাম আরও বেশ কিছুটা সময়, আর ওয়েট করছিলাম সেই দিনের মোস্ট ডিমান্ডেবল মোমেন্ট, উইচ ওয়াজ লটারি, যেটার জন্য শুধু আমরা না, ওখানে যারা যারা ছিলেন সবাই ওয়েট করছিল, এবং শেষ পর্যন্ত সেই মুহূর্ত চলে এসেছিল। কোনটা যেন নিচে পড়ে গেছে, তাড়াতাড়ি সো যারা আগে ডিপ্রাইভ হতে পারতো, and I think you keep your finger crossed and get your number. We have 20 গেল, নেক্সট নাম্বার 20টা। সো এই তো লটারি মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, আর রায়ানের এক্সপেকটেশন ছিল সে যেন কোনো না কোনো গিফট পায়। তো আমরা মোটামুটি কোনো কিছুই পাইনি, এবং যারা যারা ওখানে ছিল বেশ মানুষ ছিল যারা কিছুই পাইনি, বিকজ ইটস এ লাক, যার লাক ফেভার করবে সেই লটারিতে জিতবে, এটাই স্বাভাবিক। সো লটারি শেষ হওয়ার পর তড়িঘড়ি করে সবাই যে যার বাসে উঠে গিয়েছিল, বিকজ যেহেতু শৈত্যপ্রবাহ ছিল, প্রচুর কুয়াশায় ভরে গিয়েছিল সন্ধ্যার আগেই। সো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম সেফলি। আর এটাই ছিল জলসিঁড়ি পিকনিকের ভ্লগ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই রায়ানের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।